তৈরি করছি নিহারি, তাও আবার একদম সহজ ও ঝটপটভাবে। আমি গরুর পা দিয়ে করছি, তবে সেম প্রসেসে আপনি চাইলে খাসির পা দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। নিহারির পুষ্টিগুণের কথা নতুন করে আর কি বলবো, প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ এই রেসিপিটি দেখতে হলে সাথেই থাকুন। রান্নার প্রথমেই একটা কৌশল শিখিয়ে দিই। আজকে নিহারি আমি প্রেসার কুকারে দিচ্ছি, এতে করে রান্না করতে ঝামেলাটা কম হবে। তবে প্রেসার কুকার না থাকলে যে নিহারি খাওয়া হবে না, এটা কিন্তু নয়। এই যে আমি গরুর পাকে নিয়েছি, এটা কিন্তু এরকম চর্বি রগযুক্তই নিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটুখানি বলে নিই, প্রেসার কুকারে রান্না করলে সময়টা কম লাগে, অথচ হাঁড়িতে রান্না করলে সময়টা তুলনামূলক বেশি লাগে। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি প্রথমেই। পেঁয়াজগুলোকে তুলনামূলক একটু মোটা করে কুচি করেছি। এই পেঁয়াজ কুচির পরিমাণটা দিলাম প্রায় 1 কাপ। এ পর্যায়ে রসুন ব্যবহার করছি, গোটা রসুন ব্যবহার করলাম। এরপরে যাচ্ছে আস্ত বা গোটা কাঁচামরিচ 5-6টি। এরপরে এক এক করে বাটা মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। এরপরে যাচ্ছে আদা বাটা 1 টেবিল চামচ। এরপরে গরম মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও এলাচ। এরপরে যাবে গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। তারপরে যাবে শুকনো মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, এজন্য শুকনো মরিচের পরিমাণটা কম ব্যবহার করলাম। এবার একটা হাতলের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পালা। একটু নেড়েচেড়ে এ পর্যায়ে এসে রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম। যেহেতু এটা আমি পরবর্তীতে আবারও বাগার দেব, এজন্য এখানে তেলের পরিমাণটা কম দিলাম। ভালো করে নেড়েচেড়ে পানি ব্যবহার করব। আচ্ছা, পানির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। নিহারিতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। প্রেসার কুকারে যেহেতু পানির পরিমাণটা খুব বেশি টানে না, আবার পাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেটা বুঝে শুনেই পানিটা ব্যবহার করবেন। চালের আটার রুটি বা ময়দার আটার রুটির সাথে এই নিহারি খেতে তো দারুণ লাগে। সাথে ঝোলের পুষ্টিগুণের কথা তো বলে শেষ করা যাবেই না। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েই এটাকে ঢেকে দেব না, বরঞ্চ উপরে যে ফেনা সৃষ্টি হয়েছে এটা মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ তো হাই করেই রেখেছি। আচ্ছা, প্রেসার কুকারকে ঢেকে আমি ঠিক কতক্ষণ এটাকে জাল করব এটা একটু ক্লিয়ার করি। চুলার আঁচকে মিডিয়াম করে ঠিক 50 মিনিট আমি এটাকে জাল করব। তবে খাসির পার ক্ষেত্রে আধা ঘন্টা জাল করলেই চলবে। এখন আমি প্রেসার কুকারকে ঢেকে দেব আর ঠিক 50 থেকে 55 মিনিট মিডিয়াম আঁচে এভাবেই জাল করতে থাকব। ঠিক 55 মিনিট পরে এসে আমি প্রেসার কুকারের মুখটা খুললাম। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা আর কালারটা কত দারুণ এসেছে, এটা তো দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে প্রেসার কুকারকে একটা সাইডে রেখে বাগার দেওয়ার কাজে চলে যাচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। পেঁয়াজ কুচি ব্যবহার করলাম প্রায় 1/2 কাপ। সাথে অ্যাড করব সামান্য রসুন কুচি। এই বাগারটা ব্যবহার করার ফলে হবে কি, নিহারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু নিহারিতে কোনো ধরনের পাউরুটি, ময়দা কিছুই ব্যবহার করি না। চুলার আঁচ হাই করা আছে। এই পেঁয়াজকে সোনালি কালার করে ভেজে নিব। যেই না পেঁয়াজে সোনালি কালার চলে আসলো, চটজলদি সেই নিহারির ভিতর দিয়ে দিলাম। এটা কিন্তু চটজলদি করতে হবে, এতে করে ফ্লেভারটা খুব দ্রুতই ছড়াবে। যেহেতু নিহারি একটু রিচ খাবার হয়, এজন্য আমি সবটুকু তেল ব্যবহার করলাম না। আবারও একটা হাতলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদেরকে একটু ঝোলের ঘনত্বটা দেখাই যে এটা কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। চলুন এবার একটা পিসকে ছিঁড়ে দেখা যাক যে এটা কতটা সফট হয়েছে। ছোট্ট একটি টিপ শেয়ার করি, যতক্ষণ না এই পিসগুলো আপনার মন মতো সফট হবে ততক্ষণ কিন্তু বাগার দিবেন না। বাগারের কাজটা সর্বলাস্টেই করবেন। এই নিহারি অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, তাহলেই কিন্তু নিহারির আসল স্বাদটা পাবেন। এখন আমি এই গরম অবস্থাতেই পরিবেশনে চলে যাব। নিহারিকে পরিবেশনের আগে সামান্য গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া ব্যবহার করেছি। পুষ্টিগুণে সমৃদ্ধ নিহারি এই রেসিপি কত সহজ ও ঝটপট তৈরি করে ফেললাম।
নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।